হিন্দু পুরাণে মহাদেব তথা শিব ধ্বংস ও পুনর্জন্মের দেবতা হিসেবে পরিচিত। তিনি সাধারণত সৃষ্টির নতুন চক্র শুরু করার জন্য ধ্বংসের প্রতীকী রূপ গ্রহণ করেন। তার সঙ্গে যুক্ত কিছু প্রাকৃতিক বিপর্যয় হল ভূমিকম্প। শিবের রুদ্রতাণ্ডব নৃত্যকে অনেক সময় ভূমিকম্পের সঙ্গে তুলনা করা হয়। পুরাণ মতে যখন শিব প্রচণ্ড ক্রোধান্বিত হন এবং তাণ্ডব নৃত্য করেন তখন পৃথিবী কাঁপতে থাকে। এছাড়া রয়েছে জলপ্রলয় ও বন্যা। গঙ্গার অবতরণ কাহিনীতে বর্ণিত আছে, মহাদেব তার জটায় গঙ্গাকে না ধারণ করলে সারা পৃথিবী ভয়ঙ্কর প্লাবনে ভেসে যেত। এটি এক ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত বহন করে। এছাড়া রয়েছে আগ্নেয়গিরির অগ্ন্যানুপাত। শিব জ্বলন্ত তৃতীয় নেত্রের অধিকারী। বলা হয় যখন তার তৃতীয় নেত্র খোলে তখন ধ্বংস অনিবার্য হয়। এটি আগ্নেয়গিরির অগ্ন্যানুপাতের সঙ্গে তুলনীয়। তুফান ও ঝড়। অনেক সময় শিবকে প্রলয়ের দেবতা বলা হয়, যেখানে প্রলয় তীব্র ঝড়, বজ্রপাত ও দুর্যোগের ইঙ্গিত বহন করে। এছাড়াও রয়েছে খরা ও দাবানল। শিবের ক্রোধ দাবানলের মতো বিধ্বংসী হতে পারে। তিনি যখন তাণ্ডব করেন তখন পৃথিবী শুষ্ক ও ভস্মীভূত হয়ে যায়, যা ভয়ঙ্কর খরা ও দাবানলের প্রতীক হতে পারে। এইভাবে শিবের ধ্বংসলীলা প্রকৃতির বিভিন্ন বিপর্যয়ের সঙ্গে যুক্ত।